এর কারণে তো আমরা দেখি বুজুর্গানে দিন সত্যিকারের যারা আল্লাহওয়ালা এরা দুনিয়া নিয়ে অত চিন্তা করে না, কিন্তু দুনিয়া তার আর খরইয়া দৌড়ায় না। সুবহানাল্লাহ। মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি তো আওলাদ হল থেকে একজন আইরা নানি দুস্থ হল আর বুজুর্গ হল বংশ, যে মদনী রহমতুল্লাহ আলাইহি বেটা টাকার বান্ডিল নিয়ে দিছে, তাই কই না আমার জরুরত নাই, তুমি কই অন্য দরে নিয়ে দাও, গরিবরে নিয়ে দাও, আমার জরুরত নাই, আমার যা পর্যন্ত দরকার আমারে আল্লাহ দিছে। আর তো তাই গছিছই না, ই বেটাই কইরে আমি কি তান দে দিতাম, তাই গছিতই না, তার জুতার ভিতরে হারাইয়া তুই রাখতে টেকার বান্ডিল জুতার ভিতরে হারাইয়া তুই আছে বেটায়। এখন তাই গে বলা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতর গেট খুলিয়া দেবে, আসমান জমিনের বরকতর গেট কিতা খুলিয়া দিলাইব, খুলিয়া দিলাইব। কোন মানুষে চায় না যে তার জীবনটা সচ্ছল জীবন হইতো, আরামর জীবন হইতো, শান্তির জিন্দেগি হইতো, ইকান চায় না ইলা কোনো মানুষ নাই। যদি তুমি শান্তির জিন্দেগি চাইতা চাও, তাহলে তুমি আল্লাহর বন্দেগীত লাগি যাও, আল্লাহর গুলামিত লাগি যাও, আল্লাহর বন্দেগীত লাগি যাও, আল্লাহর গুলামিত লাগি যাও। কারণ আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়া দিছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একবার হোক আল্লাহু আকবার। দস্তখলার বুজুর্গ হল যাও, আমি আয়াতের টুকরা পড়েছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমল করিলিব যে পুরুষ অথবা মহিলা, এমত অবস্থায় সে মুসলমান। নেক আমল করিলিব একজন মুমিন মুসলমানে, এমত অবস্থায় সে ইমানদার মুমিন মুসলমান। আমার আল্লাহ তারে দুইটা পুরস্কারে ভূষিত করিলিবা। একটা হইল ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ তারে সচ্ছল জীবন দান করে দিবা, তারে পাকিজাগির জীবন দান করে দিবা, তারে নিশ্চিন্তা জীবন দান করে দিবা, সমস্যা মুক্ত জীবন তারে দান করে দিবা, সমস্যায় জর্জরিত জীবন তাকে তারে আল্লাহ হেফাজত করে দিবা। তাহলে সচ্ছল জীবন দেখি বছর করতে চায় না, এলাকান জমিনের বুকের উপরে কোনো মানুষ আসেনি, মাতুকা আসেনি নাই। যদি নাই রে ভাই, তাহলে আমরা সবে চাই সচ্ছল জিন্দেগি পরিচালিত করতাম। আমার আল্লাহ আমরা রে তরিকা দিয়া দিলে ইচ্ছে হয়, নেক আমল লাগি যাও, নেক আমল লাগি যাও। তুই গুনাহ করিলেইছ, আমল লাগি যা, মাফ করে দিলেই মু তোর অভাব তুই পড়ছ, তোরে মাফ করে দিলেই মু। খেনে আল্লাহ রাসূল অন্য হাদিসও বয়ান দেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খুবসাল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোর অভাব রে আমি আল্লাহ দূর করে দিলেই মু, তোর অনটন রে আমি আল্লাহ দূর করে দিলেই মু, তোর গুনারে আমি আল্লাহ মাফ করে দিলেই মু। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় হজ করলে, উমরা করলে আল্লাহ অভাব রে দূর করে দিলায়, অভাব রে কিতা করে দিলায়, দূর করে দিলায়, অভাব রে দূর করে দিলায়। অভাব যদি আল্লাহর বান্দার দূর হয়ে যায়, তে বান্দার মধ্যে সচ্ছলতা আইবনি না, আইতো না। হায় রে হায়, আমরা তো মাশাআল্লাহ আল্লাহর গোলামি করার থেকে দূরে সরিয়া ইয়ার, আল্লাহর জিকির করার থেকে আমরা দূরে সরিয়া ইয়ার, আয়ার নি না, আয়ার না। এর কারণে আমরা রুফরে ইয়া শয়তান মুসল্লত হয়ে যায়। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে কারীমের মধ্যে ফরমায়, তোর চৈন মিলেন না, তোর শান্তি মিলেন না, অশান্তির বেমারে তুই ফাইলিছে, দুশ্চিন্তায় তোরে ফাইলিছে, তুই আল্লাহর জিকিরের মধ্যে লাগি যা, আমার আল্লাহ তোর দিলের মধ্যে শান্তি ডালিয়া দিলেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোর কলবের মধ্যে ইতমিনান আইব, শান্তি আইব, তোর কলবের মধ্যে প্রশান্তি আইব, তুই আল্লাহর জিকিরের মধ্যে লাগি যা। এর কারণে তো আমরা দেখি বুজুর্গানে দিন সত্যিকারের যারা আল্লাহওয়ালা, এরা দুনিয়া নিয়ে অত চিন্তা করে না, কিন্তু দুনিয়া তার আর খরইয়া দৌড়ায় না। সুবহানাল্লাহ। মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি তো আওলাদ হল থেকে একজন আইরা নানি দুস্থ হল আর বুজুর্গ হল বংশ, যে মদনী রহমতুল্লাহ আলাইহি বেটা টাকার বান্ডিল নিয়ে দিছে, তাই কই না আমার জরুরত নাই, তুমি কই অন্য দরে নিয়ে দাও, গরিবরে নিয়ে দাও, আমার জরুরত নাই, আমার যা পর্যন্ত দরকার আমারে আল্লাহ দিছে। আর তো তাই গছিছই না, ই বেটাই কইরে আমি কি তান দে দিতাম, তাই গছিতই না, তার জুতার ভিতরে হারাইয়া তুই রাখতে টেকার বান্ডিল জুতার ভিতরে হারাইয়া তুই আছে বেটায়। এখন তাই গিয়া জুতা ফাওয়াত দিতা, জুতা হামায় না, দেখুন টেকার বান্ডিল হারাই। ওখানে मैं दुनिया को लाती मरता हो और दुनिया मेरी जूती में डूब जाता हो। আমি জুতারে দুনিয়ারে লাত মারি ফেলাই আর দুনিয়া আমার জুতার ভিতরে হামাই দেয়। সুবহানাল্লাহ। কথা এখানে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল।
যে আল্লাহর বনি যায় হকলতা তার বনি যায় সুবহানাল্লাহ যে আল্লাহর বনি যায় হকলতা কিতা বনি যায় তার বনি যায় এর কারণে তোমার আল্লাহ কইছেন নি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আর বাকি যতটা বানাইছি তোমাদের খেদমতের জন্য সুবহানাল্লাহ খালাকালাকুম মা ফিল আরদি জামিআ খালাকালাকুম মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের খেদমতের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ চন্দ্র বানাইছে আমরার খেদমত করবার লাগি আমরা সূর্য বানাইছে আমরার খেদমত করবার লাগি সব থারে বানাইছে আমরার খেদমত করবার লাগি পরিষ্কার ভাষায় আমার আল্লাহ কোরআন বয়ান করে দে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সাইয়্যিদুল মুরসালিন হাদিসে পাক বয়ান ফরমায় ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা দুনিয়ার সব থারে বানাইছি তোমাদের খেদমতের জন্য জুরে হোক আল্লাহু আকবার একেবারে জীব জন্তু কীড়া মাকুড়া যতটা সারারে বানাইছি আমরার খেদমতর লাগি সুবহানাল্লাহ একেবারে আপনার তাকে আপনি একটা জিনিসের ভাই যদি আমরা একজোড়া তাওয়াজ্জু ফেলাই তাহলে আমরা বুঝি লইতাম পারব বলিতে ইটারে দি আল্লাহ কিলা আমরার খেদমত করাইয়া লওয়া ও যেন আমরা আর ইনো মুরব্বিয়ানে কেরাম হলাছইন 30 বছরের জওয়ান হলাছইন একটা এরশাদ সরকারের সময় একবার তোমার আমরার দেশ গাড়ুয়া ব্যাপারী একবার বাড়িছিল না মাতো না আতারা এতগুলো আমরা বাড়ির ফিসে বুন্দা লেম লইয়া বস্তা লইয়া খেয়ে গুরু রে বাবুলেতে দিন আমি গাড়ুয়া ব্যাপারী মাতো না ইতা গাড়ুয়া ধরিয়া সারা খালি চিনো সাপ্লাই দিতে নানি বাদে গো বন্ধ করলি লেখেনে বলেতে পরিবেশবিদ হলে রিপোর্ট দিছেন মাননীয় প্রেসিডেন্ট এইভাবে যদি গাড়ু ব্যাং ধরিয়া সাপ্লাই দেন তে ফুকামাকুড়োর আক্রমণ বাড়ি যা আর ফুকামাকুড়োর আক্রমণ যদি বাড়ি যায় ফসল আদি ইতারে তারা খাইয়া নষ্ট করে দিব এমত অবস্থায় ফসল আদির মধ্যে সংকটে দেখা দিলাইব এর কারণে অগুন সাপ্লাই বন্ধ করো ওই লগে লগে তোমার গাড়ু ব্যাং সাপ্লাই বন্ধ হইছে সুবহানাল্লাহ তাহলে দেখা যায় গাড়ু ব্যাং করে আমরা খেদমতর লাগি বানাইছি না মাতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ভাই সচ্ছল জিন্দেগি যদি আমরা করতাম চাই তাহলে নেক আমলের মধ্যে লাগি যাইতাম হবে নেক আমলের মধ্যে লাগি যাইতাম হইব কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই নেক আমল দেখনাইন করতাম ইকনাইন বেজালি আমল করতাম না নির্বেজালি মাতো না বেজালি আমল করতাম না নির্বেজালি বেজালি আমল দিয়া আমরা এই পুরস্কার দুইটা পাইমুনি না মুন্সিবাজার বাজার গিয়া যদি একজন তোমার দোকানে গিয়া লইছেন এক বস্তা চাউল 500 টাকা দিয়া আর ফাউল চাউল তোমার 1000 টাকা দিয়া আর 1000 টাকা দিয়ে চাউল লইয়া আর মাজন সবে চাউলের বস্তা গোছাইছেন আর তাইন জেবটা কি 1000 টাকা নোট একটা দিছে নোটটা যদি বেজালি নোট হয় জাল নোট হয় মাজন সবে চাউলের বস্তা দিবানি মাতুকা দিবানি বরঞ্চ হুশিয়ার মাদন সাহেব যদি অইন কইবা কাস্টমার সাহেব তুলা তশরিফ রাখো আর 999 ফোন লাগাইয়া কইবা মাননীয় ওসি সাহেব ডাকাইতে কো দর্শি খালি জাল নোট দিয়ে যন্ত্রণা করে হি কইতে লগে লগে পুলিশ ফাটাইয়া আত খোলা লাগাইয়া আপনারে মামুর বাড়ি টঙ্গিত লইয়া দেইবা দি মাতো না ডাইরেক্ট জেল লইয়া দেইবা ডাইরেক্ট খান লইয়া দেইবা জেল লইয়া দেইবা তাইলে দেখা যায় জাল নোট দি যখন তোমার পুণ্য পাওয়া যায় না জাল ইবাদত দি শান্তির জিন্দেগি পাইতাই কিলা জাল ইবাদত দি বেহেশত পাইতাই কিলা অন্য হাদিসে আল্লাহর রাসূলে বয়ান ফরমায় বান্দার উপরে আল্লাহর হক হইলো বান্দায় আল্লাহর গোলামি করত আর আল্লাহর উপরে বান্দার হক হইলো বান্দারে আল্লাহ বেহেশত দিত এখন গোলামি দেখলেন করিয়া বেহেশত দিতাম এই গোলামি একদিন যদি নির্বেজাল হয় না তাহলে এর বদলা আল্লাহ বেহেশত দিবানি মাদকা বেহেশত দিবানি তাহলে নির্বেজাল গোলামি করতে হইব নির্বেজাল গোলামি করতে হইব নির্বেজাল বন্দেগি করতে হইব এই নির্বেজাল বন্দেগির মধ্যে দেখুনো বন্দেগি তুই যাও না এর মধ্যে থেকে আহাম এবং গুরুত্বপূর্ণ বন্দেগি হইল নামাজ এই নামাজটারে আদায় করবার সময় যদি আমি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করি না তে আমার নামাজটা বেজালি হইব না নির্বেজালি মাতরা হলে বেজালি না নির্বেজালি বেজালি তাহলে বেজালি নামাজ দি বেহেশত পাইবনি বেহেশত পাইবনি তাহলে তো আমার বিচার খেওর কাছে দেওয়া লাগে না আমার কাছে আমি দরা খাইলিয়া আমার বেজাল ইবাদত তাখার কারণে আমি বেহেশত পাইতাম না তাহলে এই নামাজিটারে নির্বেজাল বানানি লাগবনি মাদকা লাগবনি নির্বেজাল বানাইতে হইলে বিশুদ্ধ করা লাগবো এখন নবীজি দেলা দাঁড়াই ওলা আমি দাঁড়াইতে হইব নবীজি দেলা রুকু দেন আমি ওলা রুকু দিতাম হইব নবী দিয়া দেলা সজদা দেন আমি ওলা সজদা দিতাম হইব নবী দিয়া দাঁড়াইয়া দেতা ফলেন ওতা আমি
পড়তাম হইব, খালি পড়লে হইতো না, পড়াই নেন বিশুদ্ধভাবে পড়তে হইব, ঠিক না বেঠিক? এখন যদি আমরা রে মাথা নিয়ে একজন একজন করি বলতে আপনি তো নামাজও সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজ নাই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর রাসূল ফরমায়েন আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজ নাই, আলহামদুলিল্লাহটা চাচা পড়ো চাই। এখন তো ইকান হওয়ার বাদেও আমরা মাথা আস্তে আস্তে তলমুকাওয়া ধরবো বলতে না রে ভাই ইনো সরব হাত দিও না, কারণ আলহামদুলিল্লাহ পড়াত লাগলেও তোমার আমার বেজাল বাড়াইব, মাতো না বেদাল বাড়াইব। তাহলে তো বোঝা যায় আমি বেদালি আলহামদুলিল্লাহ দিন নামাজ পড়িয়া তাহলে আমার নামাজিকার নির্বেজাল কিলো হইতো। আর এই ইবাদত দিয়ে আমি সচ্ছল জিন্দেগি পাইতাম কিলা, এই ইবাদত দিয়ে আমি পরকালে শান্তি পাইতাম কিলা, এই ইবাদত দিয়ে আমি বেহেশত পাইতাম কিলা। তাহলে আলহামদুলিল্লাহ সংশোধন করা, শুদ্ধ করা আমরা লাগি দরকার নি না দরকার নাই? সূরা যেগুন মিলাই এগুন আমাদের জন্য শুদ্ধ করিয়া পড়া দরকার নি না দরকার নাই? তাহলে শুদ্ধ করতে হইলে এগুন যারা শুদ্ধ আছে তারার খাদ্দা লইতে হইব, ঠিক না ঠিক? বলে তে মাদ্রাসাত ভর্তি হইয়া তে আমার বয়স এখন 70 গেছে, গেবলা মাদ্রাসাত কিলা ভর্তি হইমু, ইনো আমার নাতিনো সাহেব পড়তরা, এটা যদি ফুনন দাঁত বিয়াওলা খান কের গেরাইয়া চালাইতরা তাহলে তো বাড়িতে গেলে খাউরি খাইবা, ঠিক না ঠিক? শরম লাগি যাইব। আমার আল্লাহ দারুল উলুম দেওবন্দর মাধ্যমে একটা তোমার প্রতিষ্ঠান খুলিয়া দিছে, ইনো বয়স লাগে না, ইনো ভর্তি ফরম লাগে না, ইকানো খালি কি হাজির হয়ে গেল নিদর জানমাল লইয়া বস আপনারে ভর্তি করে লিবা, আপনার লাখান আরেকজন পাইবা আলহামদুলিল্লাহ, ঠিক নাই? আপনার লাখান আরেকজন পাইবা আলহামদুলিল্লাহ, ঠিক নাই? এমত অবস্থায় 3 নম্বর আরেকজন ইয়া দুইজনলে সংশোধন করি দিলেইবা, ঠিক না বেঠিক? তাহলে এমত অবস্থায় যদি খালি ময়দানে মাস্টার হক বলে তে আল্লাহ আমি যেন পড়িছিলাম মক্তবার মাঝখানে তো যোগাযোগ বিচ্ছিন্ন আছিল, বাদে পড়াত লাগছি কিন্তু শুদ্ধ করবার সুযোগ পাইছি না, জায়গা পাইছি না, সুরতাম ফারমুনিয়া খজ্জন মাতুকা সুরতাম ফারমুনিয়া খজ্জন দস্ত হলার বুজুর্গ হলার অপর দিকে হইল এই যেন তোমার চলতি ফিরতি মাদ্রাসা যেটা এটার ইনজিল হিরিবার হইলা উলামায়ে কেরাম, এটার ইনজিল কিতা উলামায়ে কেরাম, এটার ইনজিল কিতা উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। একবার দেন মুফতি মাহমুদ সাহেব গাঙ্গভী রহমতুল্লাহি তাআলা আলাইহি সফরের রওনা দিছেন, তাবলীগ জামাতের দ্বিতীয় আমির হযরতজি রহমতুল্লাহ আলাইহি সফরের মধ্যে রওনা আর জানাজানি হয়ে গেছে। রেল স্টেশনে যাবার বাদে যখন তাবলীগ জামাতের আমির সাহেবরা হযরতজি আইরা মানুষ তোমার গিয়া খালি মুলাকাত কররা মুলাকাত কররা মুলাকাত কররা, যে স্টেশনে তাবন খালি মুসলমান 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 জমায়। সুবহানাল্লাহ। এমত অবস্থায় স্টেশনে গিয়া তামসিনার মুসলমান হলাইয়া মুলাকাত কররা, এক মুসলমান রে বিকাই লিছেন হযরতজি কিয়া তু নামাজ পড়তি হে, তুমি নামাজ পড়োনি? খেওরে মাতাই শুন না, খালি মুসাফা করছেন ইবেটারে মাতাই লিছেন। আসলে আল্লাহওয়ালা মানুষ যে তা ইতার একটা লাইট আছে, ইতাই আল্লাহর নূরের লাইট দিয়ে কিছু জিনিস দেখিলেন, ঠিক না বেটি? ইত্তাকু ফারাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইতাই আল্লাহর নূরের লাইট দিয়ে দেখিলেন। সুবহানাল্লাহ। जो तवज्जो मिकनत बर कल्ब सालिक संगे सा अब्रे बारी तीरे बारिश मरहबा सद मरहबा हो একবার আল্লাহু আকবার। যেমনে জিকাইছেন তুমি নামাজ পড়নি, হে কয় দিনা নামাজ পড়ি না, দেখাই দরা খাইলিস, দেখাই কি দেখাইছে? দরা খাইলিছে। খরে মুফতি মাহমুদ গাঙ্গভী রহমতুল্লাহ আলাইহি বুয়াতার সামনের সিটো হযরতজি বুয়াত, হযরতজি বয়সে বড় আর মুফতি মাহমুদ গাঙ্গভী তাইলা বয়সে ছোট। এর আগে হযরতজি মাতিছেন বলিতে মুফতি সাহেব যদি আপনার মতো মানুষ বারোই দিতে আল্লাহ খান তাহলে কত মানুষ সংশোধন হইল না। মুফতি সাহেব কোনো উত্তর দিন না, আনামাতি বইতাছই হয় বলিতে ইঞ্জিন সব সময় খালি দৌড়ানি থাকে না, ইঞ্জিনিয়ার যেদিন জাগাত পাত হয় না, সহকারী দিন ইনতেন দৌড়ানি, ঠিক না বেটি? যাক যেমনে বেটারে কইছেন তুমি নামাজ পড়ো নি, বেটা কই জি আমি নামাজ পড়ি না। কইলা কেউ পড়তা নেই, তুমি কিতা লাগি পড়ো না? কয় আমার এক প্রশ্নের উত্তর কোনো কারণ পাই না, যতদিন উত্তর পাইছি না ততদিন পড়িতাম না। সুবহানাল্লাহ। হই না আগু তো বেজুইতাম গই না, কই উত্তর পাই না এটাই পড়িও না। কইলা উত্তর হয় না, তুমি জিকাইছো নি করে কতবে আসা বলো রে জিকাইছি, কেউ আমারে ৪০ জন উত্তর দিতে পারেন না, ও আমিও নিয়ত করলিছিল ততদিন উত্তর পাইতাম না, অতদিন আমিও নামাজ পড়তাম না। ও হযরত যে কইলা রে বা তোমার প্রশ্ন কিতা অত কঠিন? কইল প্রশ্ন হইল আমরা রে পথ প্রশ্ন করে খে মাতো না হলে আমরা রে গুমরা বানায় খে শয়তানে, আমরা রে গুমরা বানায় খে শয়তানে। বলিতে শয়তান রে গুমরা বানাইছে খে, শয়তান রে গুমরা বানাইছে খে। হ্যাঁ এখন তো কঠিন নানি প্রশ্ন গুলা সুজানি। হযরত যে কইলা বেটা ইতা আদে আদে প্রশ্ন সার খেসি আমল কর, খেসি আমল কর। এখন তার উত্তরিকার মনমতো হইছেনি না, তারে ছাড়িয়া দিলাইছেন হযরত ইহাতার কয় আরে হুজুর আর মাতাইয়া বায়াদি কর। তখন মুফতি মাহমুদ গাঙ্গভী রহমাতুল্লাহ আলাইহি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া রে ভাই ইতা হইলা পাওয়ার হাউস, ইতা হইলা ইনজিল। তাই নখরে দেখি কইলা হযরত আমারে যদি ইজাজত দিতে আমি তার প্রশ্নের উত্তরটা দিলাম মনে। তো সুবহানাল্লাহ।
ও তোমার হযরত যে কইলা ঠিক আছে তুমি প্রশ্নের উত্তরটা দাও চাই ও তারা ডাকিয়া নিছেন খাদ্দাত নিয়া কইলা ভাই নামাজ পড়ো না কেনে বলিতে আমার প্রশ্ন একটার উত্তর পাই না যতদিন পাইতাম না ততদিন পড়িতাম না বলিতে প্রশ্ন কিতা বলিতে আমরা রে গুমরা বানাই খে বানায় বলিতে শয়তানে তে শয়তান রে গুমরা খে বানায় ইকানোর উত্তর খেও দিতে পারো না আমিও নামাজ পড়ি না ও তাই কইলা মাশাআল্লাহ এটা তো বড় সুন্দর একটা প্রশ্ন তুমি হোসাচ্চা হোসাই তুমি চা খাওনি সুবহানাল্লাহ খাও না ই বেটা কইরে নমাজর মুসলাইনো সার দরবারে হইল কিতা লাগা কইল চা খাওনি আসলে তো আমরা চা খাই না সাফান করি মাতো না চা খাই না সাফান করি খাওয়া কাহাকে বলে আর পান করা কাহাকে বলে যে গো সিবাইয়া খাইন অগুন নাম হইল খাওয়া আর যে গো আনা সিবাইয়া খাইন অগুন নাম হইল পান করা সুবহানাল্লাহ খাওয়া পানি আমরা সিবাইয়া খাইনি মাতো না এই রে হ্যাঁ হোদেন আসিল নানি বই সফতার ডাক্তার মাথা বড় ডাক্তার কুদে ফেলে পানি খায় চিবিয়ে ইয়াইদ আসেনি আমরা যে স্কুলে পড়িছিলাম একটা বৈদ্য আসিল সফতার ডাক্তার মাথা বড় ডাক্তার কিদে ফেলে পানি খায় চিবিয়ে এই রে আসলে পানি কোনোদিন সিবাইয়া খাই না পানি কোনোদিন কিতা করেন না সিবাইয়া খাই না খাইন খানি কইয়া তা কইন যে করে সিবাইয়া খাইন অগুর নাম হইল খানি আর আনা সিবাইয়া যে খাইন অগুর নাম হইল কিতা করা ফান করা ও তাই যেমনে দিকাইছেন তুমি চা খাওনি হেও সালা খাইন কজি না চা খাই না চা ফান করি কইলা আচ্ছা বা ফান করস পালা চা তো ফান করো কজিও চা ফান কর বলিতে গরম চা খাস না ঠান্ডা চা খাস কই মানুষে ঠান্ডা চা খাইনি ঠান্ডা চা ফান করলে তো ফেরো বিষ দিব ঠিক না বেটি কই ঠান্ডা চা কোনো মানুষ ফান করে না আমিও কোনদিন ঠান্ডা চা ফান করি না গরম চা ফান করি ও তাই কইলা চা গরম করো কিতা দিয়া কই তো তোমার আগুন দিয়া গরম করি কিতা দি গরম করি আগুন দি গরম করি চা গরম করেন পানি গরম করেন কিতা দিয়া চা বহল বাদনা কিতা দি আগুন দি ও তাই কইলা তেরে বাবা হোসেন আগুন রে খে গরম করে কই জি না আগুন তো এমনি এমনি গরম সুবহানাল্লাহ না আগুন তো এমনি এমনি গরম কইলা শয়তানি কইলা এমনি এমনি কুড়া সুবহানাল্লাহ কই বুঝো পড়ি গেছি আর নামাজ ছাড়তাম না বুঝো পড়ি গেছি আর কি করতাম না নামাজ ছাড়তাম না সুবহানাল্লাহ না এর কারণে ভাই একজন আবিদে সারা রাত যদি বন্দেগি করে আর একজন আলিমে যদি নাহডা খাইয়া ঘুমায় হাতরিয়া লাগালে এইবার কোনো উপায় নাই এর কারণে চিল্লায় খান দিয়া ইকান তুমি গাইড বান্ধিও না বলে আমি মাগরিবের বাদে নফল নামাজ 3 রাকাত 2 রাকাত পড়ি আর হুজুর দেখি তাই খালি সুন্নাত 2 রাকাত পড়িও গরো যাই গিয়া তার নফলের দরকার নাই তুমি সারা রাত নফল পড়বা আর তাই গরো গিয়ে একটা মাসলা হল করবা সারা রাত তুমি নফল বন্দি করিও লাগাল ভাই তাই নাই ঠিক না বেটি খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ উলামায়ে কেরামরে কিতাব হইবা হায় রে হায় ও আল্লাহ ওখলেখো আল্লাহ কবে ইয়া মাশারাল উলামা ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু কাদ গফারতু লাকুম ওয়ালা উবালি সাল্লাহ বেখালাগাল সাইবাই হইবা ও উলামায়ে কেরামের দল ও উলামায়ে কেরামের দল আমি আল্লাহ তোমরার সিনাত ইলমুল ওয়াহির জ্ঞান এজন্য রাখছি না রে তোমরারে দুজখ দিতাম যাও যাও আমি বেহেশত দিলাম আমি কোনো বেটারে পরোয়া করি না সুবহানাল্লাহ এরা হইলা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া দুস্থ আর বুজুর্গ হল এখন বেজাল মুক্ত নামাজ যদি আমরা জানতে হয় তাহলে এরার খান্দা লইতে হইব ঠিক না বেটি মাতইন না আপনিতে এরার খান্দা লইতে হইব তাহলে এরা যদি তা হইতে বেজাল মুক্ত ইবাদত আনেওয়ালা প্রজন্ময় পাইবা এই সিলসিলা যদি জারি থাকে আনেওয়ালা প্রজন্ম আইয়া সঠিক নামাজ পাইবা বেজাল মুক্ত নামাজ কি লয় পাইবা পাইবান না হইতা নাই তাহলে ইতা মাদ্রাসার আমলার লাগি দরকার আছে নি না নাই আছে নি না নাই হকলে মাতছেন আছে নি না নাই আছে এখন আমরা আমরার জিন্দেগিত খাটাইয়া গেলাম কি আমরা প্রজন্ম দে তাইতরা ইতাই বিশুদ্ধ নামাজ হিকতা ইতা সিস্টেম আমরা তৈয়া দিতাম চাই না ইনশাআল্লাহ তাহলে এই সমস্ত দিনী দরজকারের খিদমত আমরা আগাইয়া ইতাম হইব হযরত শেখ ইমাম রুহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দরাদামে নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান দরজাত রে বুলন্দ করি দেখ তান রুহানি ফয়জ দি আমরা ফয়জিয়া ভর কামিল আর যেটা বুজুর্গ হল তিন হায়াতে আছেন আল্লাহ হায়াতের লম্বা করে দে কখলে আমিন হয় আর এই মুদরসা তৈয়া গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি